আজকে অধিকার বঞ্চিত মানুষ, সকল অধিকার ফিরিয়ে দেওয়ার যে কথা সেটা আমরা তুলে ধরেছি এবং সেই অধিকার আমরা দীর্ঘদিন থেকে তুলে দিয়ে আসছি এবং দুর্নীতিবাজের বিরুদ্ধে অবস্থান আমার দল আমার দল এটা আমরা প্রমাণ দিয়েছি যে এই দল এবং এই দলের নেতৃবৃন্দ যারা তারা দুর্নীতির বিপক্ষে অবস্থান করেছে, শত শত সম্পদের মধ্যে ডুবে থেকে 1 টাকা দুর্নীতি জনগণ এই দেশের নেতা আমাদের এই দলের নেতারা করে নাই, যার জন্য দেশের লোক আমার আসনের লোকজন ভোট দেবে ইনশাল্লাহ। দুর্নীতির যারা করে না, দুর্নীতির বিপক্ষে যারা অবস্থান করেছে তাদেরকে ভোট দেবে ইনশাল্লাহ। এই জন্য আমরা আশাবাদী যে দুর্নীতির বিপক্ষে আমাদের দেশের জনগণ, আমার এই ওয়ার্ড এই আসনের জনগণ এই জন্য আমাদেরকে ভোট দেবে ইনশাল্লাহ এবং এই দৃষ্টিকোণ থেকে আমরা বিজয় আশাবাদী ইনশাল্লাহ। নির্বাচনে আমি ব্যক্তিগত কোনো বাধার সম্মুখীন হয় নাই, তবে আমার নির্বাচনে আজকে গোপালপুর পৌরসভায় কয়েকটি বিলবোর্ড ওখানে ছিল, লাগাই দিয়েছিল, সেই ব্যানারগুলো পুড়িয়ে দিয়েছে, কে বা কাহারা আমরা দেখি নাই। আমরা প্রশাসনকে আহ্বান জানাবো যে এটা দেখার জন্য। আর সর্বোপরি সকল মানুষের ভিতরে ভীতি যদি তৈরিই থেকে থাকে, আগে গত যে 15 বছর যে নির্বাচনটা সে একই ঘটনায় ঘটে গেল, সেখান থেকে আমরা অনুরোধ জানাবো প্রশাসনকে, সকলের সমান অধিকার, সকল প্রার্থী নির্বিচ্ছিন্নভাবে যেন সকল প্রচারণা চালাইতে পারে, এটা আমি প্রশাসনকে অনুরোধ জানাবো। এই অবস্থা কেমন, ভোটের পরিবেশ কেমন আছে? এখনো আছে ভালো, তবে সেই ভালোটাকে আরো সুন্দর করতে চাই। 100% হয় নাই, যদি হতো তাহলে আমার এই বিলবোর্ডটা আজকে পুড়ে যেত না, অতএব হয় নাই। এই জন্য আমি সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে জোরালো দাবি জানাই, যেখানে যে যতটুকু ত্রুটি আছে, খুব বেশি আসে বলে আমি মনে করি না, অল্প কিছু ত্রুটি আছে, এখানে হাত দিলে এটা সমাধান হবে। দেশের মানুষ যাকে বেছে নিবে এটা নিয়ে আমাদের ওয়েলকাম থাকবে ইনশাল্লাহ। আমাদের ধন্যবাদ থাকবে। ধন্যবাদ।